মা লক্ষ্মী হচ্ছে অর্থ প্রদায়িনী। মা লক্ষ্মীর কৃপাতে সংসারে অর্থের আগমন ঘটে। প্রত্যেকটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে আমরা কিছু সহজ ঘরোয়া নিয়মে পুজো দিয়ে থাকি। তাতেই আমাদের সংসারের সুখ সমৃদ্ধির সাথে সাথে সংসারের শান্তি এবং অর্থের আগমন ঘটে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই আগে সংসারের কাজগুলো সারতে হবে। মা লক্ষ্মী কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বিরাজ করে। সকলেই কিন্তু ঘুম থেকে উঠেই আগে বাসি কাজটা সারে। উঠেই আগে বাসি ঘরটি পরিষ্কার করি। বাসি ঘর, বাসি বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে নিই একেবারে। তো ঘরটি ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু গুরুদুয়ারে জল দিয়ে দিই। প্রত্যেক বৃহস্পতিবারে তো আমাদের পুরো ঘরই মোছা হয়, তাহলে আর কোনো তো ব্যাপারই নেই। সে কারণে কিন্তু গুরুদুয়ারে আমাদের জলও দেওয়া হয়। তাছাড়াও প্রত্যেকটা দিন কিন্তু গুরুদুয়ারে জল দেওয়াটা খুবই দরকার। কিছু কিছু নিয়ম আছে যার দ্বারাই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকি। এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা গৃহবধূদের পালাটা খুবই দরকার। ঘুম থেকে উঠেই বাসি বিছানাটা ছেড়ে তারপরে যে বাসি কাপড়টা ছাড়া খুবই দরকার। তারপরে কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু কমপ্লিট করা দরকার। তো সেরকম আমি আজকে করে নিয়েছি। করার পরে চলে গেছিলাম স্নানে। স্নান থেকে উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে। আজ আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো লক্ষ্মী পুজো আছে, সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে সকাল সকাল এসেছি। আমি চেষ্টা করি প্রত্যেকটা পুজোর দিনটা আলাদা, কিন্তু বৃহস্পতিবারে একটু সকাল সকাল ঠাকুর ঘরে আসার। তো এসেই তো আগে ঠাকুরটাকে জাগিয়ে পুরো ঘরটি মুছে নিয়েছি। বাসি ঘরেই কখনো কেউ পুজো গ্রহণ করে না, সেরকম আজকেও কিন্তু ঠাকুর ঘরটিকে মুছে সবার প্রথমে বাল্যভক্তি দিয়ে দিয়েছি। বাল্যভক্তি দেওয়ার পরে এখন আমি বৃহস্পতিবারের পুজোর আয়োজন করছি। এদিকে দুব্ব আর তুলসী পাতাটা তুলে নিচ্ছি এক এক করে, কারণ কি আমাদের ঘরে বাড়িতেই আছে বলে ওই প্রত্যেকটা দিনই তুলে নিই, ওই আগের থেকে তুলে রাখি না। আমরা যেরকম বাসি খাবার খেতে পারি না, ভগবান কি করে বাসি খাবার গ্রহণ করবে বলুন? সে কারণে কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি ওই দিনেরটা দিনেই কাজগুলো করতে পছন্দ করি। এদিকে তো দুব্ব তুলসী পাতা তোলা হয়ে গেছে, তারপরে বেলপাতা ছিঁড়ে নিয়েছি আর এগুলোকে এখন ধুয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে সবার প্রথমে হচ্ছে যে ঠাকুরকে স্নান করিয়ে নেব। জানেন তো প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরের মানে মা লক্ষ্মীর বসার আর আসনটা বলুন যেখানে থাকে সেই জায়গাটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে পরিষ্কার করে থাকি। ওই যে বললাম মা লক্ষ্মী কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতে বসবাস করে, তাই তিনি কিন্তু একেবারে নোংরা বা হচ্ছে যে থাকলে একদমই পছন্দ করে না, তাতে কিন্তু তিনি রুষ্ট হন। এদিকে মা লক্ষ্মী কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি। স্নান করিয়ে সাজগুজু বা রেডিও করে নিয়েছি। এদিকে রেডি করে কিন্তু মা লক্ষ্মীকে নিচের স্থানে বসিয়ে দিয়েছি। তারপরে এখন গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে সমস্ত ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু সমস্ত সিংহাসনগুলোতে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। জানেন তো এই ফুল দিয়ে সাজাতে আমার তো ভীষণ ভালো লাগে। আরও ফুল হলে তো আমি মনে হয় পুরো সিংহাসনটাকে ফুলময় করে সাজাতে পারলে মনের একটা শান্তি পাবো। তো তারপরে এখন এই যে পুজোরটা জোগাড় করছি। পুজোর জোগাড়ের জন্য ঘর তো স্থাপন করে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রত্যেকটা গৃহিণীরা, সেরকমই আমিও কিন্তু ঘটে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকাতে খুবই শুভ। যে কোনো কাজে দেখবেন বড় বড় কাজে স্বস্তিক চিহ্নটা ইউজ করা হয়। স্বস্তিক চিহ্ন কিন্তু খুবই শুভ একটি হচ্ছে যে চিহ্ন। তো তারপরে এখন স্বস্তিক চিহ্ন আঁকার পরে এখন
আমরোর পলকে হচ্ছে যে ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা। এই ফোঁটাটাকে কিন্তু দেওয়াটা দরকার। আর বেলপাতা বলুন সমস্ত জায়গায় কিন্তু আমের ফোঁটাটা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী যেহেতু সিঁদুরের ফোঁটা পায়, তাই কিন্তু সবসময় যেন সিঁদুরের ফোঁটাটাই ইউজ করবেন আপনারা। তো তারপরে এখন ঘরটি সাজিয়ে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন ঘরটি সাজিয়ে দেওয়ার পরে আমের পল্লব দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু পান পাতা আর হচ্ছে যে বেলপাতা আর কলা দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন, পান পাতা হচ্ছে বোট, কলার বোট আর হচ্ছে বেলপাতার বোট কিন্তু সবটাই কিন্তু স্বস্তিক চিহ্নর দিকেই থাকবে। আর কিছুটা ফুল দিয়ে দিয়েছি। ফুল কিন্তু অবশ্যই লাল ফুল দেবেন, লাল ফুল দেওয়া খুবই শুভ। আর একটা হচ্ছে সুপরি আর দুব্য দিয়ে নিয়েছি। এই দিয়ে কিন্তু আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি। আর এদিকে থালার মধ্যে দুটো বেলপাতা, একটা পান, সিঁদুরের কৌটো, কাঁচা টাকা, একটু সামান্য সাদা তেল, দুব্য আর সুপারি আর হচ্ছে ফুল, আর তার সাথে কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিটা এই থালাটির মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এদিকে মাটির ওপরে কিন্তু পরিমাণ মতন ধান আর বেলপাতা দিয়ে আর দুব্য দিয়ে কিন্তু আমি ঘরটি স্থাপন করব। ঘর এখনো স্থাপন করিনি, তার আগে সমস্ত ঠাকুরের পুজোটা দিয়ে নিবেদন করে নিয়েছি। আর এখন এদিকে আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু ঘরটি স্থাপন করছি। এই নিয়মগুলো পালন করলে কিন্তু মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয় আর ঘরে কিন্তু বিরাজমান হয়। আর সব সময় প্রতি বৃহস্পতিবারে কিন্তু পাঁচালি পড়াটা খুবই দরকার। যারা প্রত্যেক বৃহস্পতিবারে যে সমস্ত গৃহিণীরা পাঁচালি পড়ে, তারা কিন্তু পাঁচালির মর্মটা বোঝে। পাঁচালির মধ্যে স্পষ্ট ভাষায় লেখাই আছে যে কখনো মা লক্ষ্মীকে কিন্তু তুষ্ট করতে নেই, বা কখনো অহংকারে মা লক্ষ্মীকে কোনো কথা বলতে নেই। তাতে নাকি মা লক্ষ্মী খুবই হচ্ছে যে তুষ্ট হয়, আর তাতে সংসার থেকে মা লক্ষ্মী কিন্তু চলে যেতে বাধ্য হয়। সংসারে সবসময় শান্তি বজায়ের জন্য সংসারটাকে নিরিবিলি শান্ত প্রকৃতি করে রাখতে হবে। সংসারে চিৎকার চেঁচামেচি এই সমস্ত শব্দ কিন্তু মা লক্ষ্মী কখনোই পছন্দ করে না। তাই সংসারটাকে সব সময়ের জন্য শান্ত প্রকৃতি রাখতে হয়। তো যাই হোক, এদিকে তো সকালের পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পরে এখন এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। এদিকে গেছিলাম একটু দরকারে, তারপরে এসে শাড়িটি ছেড়ে এখন এদিকে চলে গেছি ছাদে গিয়ে কিন্তু জামা প্যান্টগুলো সমস্ত শুকিয়ে গেছিলো, সে কারণে তুলে এখন ঘরে নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে এখন পুরো ঘরটিকে ভালো করেও গুছাবো, আর তার সাথে সাথে জামা প্যান্টগুলোকে গুছিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দেব। জানেন তো, প্রত্যেক বৃহস্পতিবারেই এই কাজগুলো আমাদের মধ্যে থাকে, আর রান্নাবান্নার সেরকম কোনো দায়িত্ব থাকে না। আর জানেন তো, সকলেই চাইবেন চেষ্টা করবেন বৃহস্পতিবারে নিরামিষ খেতে। মা লক্ষ্মী কিন্তু তাতেও কিন্তু অর্থ প্রদান করে। মা লক্ষ্মী যেহেতু অর্থ প্রদায়নী, সংসারে সব সময় অর্থের আগমন ঘটায়, সেখানে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা আমাদের মতন সাধারণ মানুষের খুবই প্রয়োজনীয়। আমাদের কাছে তাদের আশীর্বাদটাই সব থেকে বেশি। তো যাই হোক, এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আলনাতেও সাজিয়ে রেখেছি। তাতানের কাঁথাগুলো একটা জায়গায় রেখেছি, রাখার পরে বিকেলের কাজগুলো করে নিচ্ছি। বিকেলেও কিছু সহজ নিয়ম করে নেবেন, তাতে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে সব সময়ের জন্য বসবাস করবে। এদিকে বিকেলে কি করছি হচ্ছে যে পুরো ঘরটিকে ঝেড়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর বলে তো, বিকেলবেলা কিন্তু এই কাজগুলো করা খুব দরকার। আর তারপরে এখন এদিকে সিঁড়িটি কিন্তু মুছিয়ে নিচ্ছি। সকালবেলা সেরকমভাবে ভিডিওটা দেখাতে পারিনি, তাই এখন একবার করে নিলাম। তো এদিকে দেখুন, সিঁড়িটিকে ভালো করে মুছে নেব, আর তারপরে কিন্তু পুরো চাতালটাকে ভালো করে ধুয়ে দেব, যাতে নোংরা একদমই যাতে না থাকে। কারণ কি, এই যে সিঁড়ির লাইন থেকে না অনেক নোংরা বেড়েছিল, তো সে কারণে ভাবলাম ভালো করে ধুয়ে দিই। এদিকে তো সামনেটা মোছা হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম স্নানে। স্নান থেকে উঠে সন্ধে আর পুজোটি দিয়ে দিচ্ছি। এদিকে আমি কর্পূরের কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর তারপরে আরতিটিও করে নিয়েছি। এখন ধুনোটা দিয়ে দেবো। ধুনোর সাথে 5টা লবঙ্গ আর হচ্ছে ধুনো দিয়ে কিন্তু ভালো করে ধরিয়ে সারা ঘরে কিন্তু দিয়ে আসবো, বলে আসবো। তাতে সংসারে নেগেটিভিটিটাও দূর হয়ে যাবে,
আর অর্থরও আগমন কিন্তু ঘটবে। এদিকে তো ঠাকুর ঘরে ধুনো দেওয়ার পরে নিচে চলে এসেছিলাম, নিচে সমস্ত ঘরে ধুনো দিয়ে দিচ্ছি। তার মধ্যে শুনতে পেলাম তাতানের পাপা আসবে, তাই তাতানের পাপার জন্যই শুধুমাত্র দুটো মাছ করে নিচ্ছি। যেহেতু আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাই, কিন্তু তাতানের পাপা বৃহস্পতিবারটা মানতে পারে না, বাইরে থাকি তো সেভাবে মানা হয় না। সেই জন্য কিন্তু তাতানের পাপার জন্য শুধুমাত্র মাছ করে নিয়েছি। আর এখন এদিকে আমি বাসনগুলোকে ধুয়ে রাখছি। জানেন তো, কখনোই এঁঠো বাসন রাখবেন না, এঁঠো বাসন রাখা কিন্তু একদমই ভালো না, তাতে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হতে পারেন, কারণ কি এঁঠো জিনিস কখনোই কিন্তু মা লক্ষ্মী পছন্দ করে না। তো আজকে আপনাদের সাথে কিছু আমি ঘরোয়া টোটকা শেয়ার করলাম বৃহস্পতিবারের। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।